আজকে আমাদের আলোচনার বিষয় হলো জিপিআরএস, জিপিএস, ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই। তো চলুন আলোচনাটি আজকে শুরু করা যাক। প্রথমে আমরা জিপিআরএস সম্পর্কে বলব। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, এর সংক্ষিপ্ত নাম হলো জিপিআরএস। এটি তারবিহীন মোবাইল টেলিযোগাযোগ সংক্রান্ত এক ধরনের ব্যবস্থা। প্রতি সেকেন্ডে 115 কিলো বিট হারে তথ্য সরবরাহ নিশ্চিত করে। এটি অনেক বড় সীমার মধ্যে থেকে বিভিন্ন ব্যান্ডউইথ সমর্থন করে। ক্ষুদ্র তথ্যগুচ্ছ সরবরাহের জন্য এই ব্যবস্থা বিশেষভাবে কার্যকর। জিপিএস জিপিএস হলো সার্বজনীন অবস্থান নির্ণায়ক ব্যবস্থা। জিপিএস, যাকে মূল ইংরেজিতে গ্লোবাল পজিশনিং সিস্টেম, সংক্ষেপে জিপিএস নামে রাখা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক 1970-এর দশকে শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি। প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরো সামরিক, পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। এটি একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যেখানে আবহাওয়া পৃথিবী যে কোনো যেখানে আবহাওয়াতে পৃথিবী যে কোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করাটা এর মূল কাজ। জিপিএস এক ধরনের একমুখী ব্যবস্থা, কারণ ব্যবহারকারীগণ উপগ্রহ প্রেরিত সংকেত শুধুমাত্র গ্রহণ করতে পারে। তো বুঝতে পারছেন। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো ব্লুটুথ। যেমন ব্লুটুথ কি দেখেন, ব্লুটুথ হলো মূলত ক্ষুদ্র পাল্লার আরো একটি বিষয়। আমরা জিপিএস সম্পর্কে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। আসেন। জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখেন, আমরা নর্মালি যখন কোনো একটি জায়গাতে ঘুরতে যাওয়ার সময়, ধরেন কোনো কারণবশত আমি রাস্তা হারিয়ে ফেলে এখন সেই জায়গা আমরা যদি ওখান থেকে বের হতে যাই, আমাদের এক ধরনের একটা ম্যাপ প্রয়োজন পড়বে। এখন ম্যাপটা কালের বিবর্তনে ম্যাপের অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনি ম্যাপটা খুঁজে পাবেন না। আর জিপিএস ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা যে আপনি কোন জায়গায় আছেন, কোন এক্স্যাক্টলি কোন লোকেশনে আছেন, সেই লোকেশন ট্র্যাকিং থেকে শুরু করে ইভেন আপনার ম্যাপ, যে এখন বর্তমানে যে গুগল ম্যাপ বের হয়েছে, এটা একটা জিপিএস সিস্টেম। তো এই যে ম্যাপ, এই ম্যাপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার নিকটবর্তী কোন শহরটি রয়েছে, কোন রাস্তাটি রয়েছে এবং কি কোন জায়গাটি রয়েছে, যেখানে আপনি সঠিকভাবে পৌঁছতে পারবেন এই লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে, এই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে। তো বুঝতে পারছেন যে এই জিপিএস প্রযুক্তিটা আমাদের জন্য অনেক বিশাল একটি আশীর্বাদ স্বরূপ এসেছে। এর যদি আমরা ইতিহাস একটু আপনাদের সামনে উত্থাপন করি, দেখেন আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো সব উইকিপিডিয়া থেকে নিয়েছি। মার্কিন সামরিক বাহিনী তাদের নিজস্ব প্রয়োজনে জিপিএস প্রযুক্তির প্রাথমিক কাজ শুরু করে 1977 সালে। তারপর ধাপে ধাপে এর উন্নয়ন ও ক্ষমতা বৃদ্ধি করে 1993 সালে 24টি স্যাটেলাইটের মাধ্যমে। এই জিপিএসটা মূলত স্যাটেলাইটের মাধ্যমে চলে। তো পৃথিবীর সব জায়গা থেকে ব্যবহারযোগ্য একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম হিসেবে ঘোষণা করে। সেই সাথে সিস্টেমটি বিশ্বের বেসরকারি লোকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়। যুক্তরাষ্ট্রের হাইওয়েতে অবস্থিত স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন থেকে ইউএস মিলিটারি স্যাটেলাইটগুলোর নিয়ন্ত্রণ এবং মনিটরিং করা হয়। আচ্ছা, এই হলো বিষয়। তো জিপিএস যে আপনার জনসাধারণের জন্য, আমাদের জন্য যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেই জন্য এটা আমাদের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ। আমরা এই জিপিএস এর মাধ্যমে আমরা যেই কোনো প্রতিষ্ঠানের যেই কোনো লোকেশন, যেই কোনো একটি মানুষের লোকেশন আমরা ট্র্যাকিং করতে পারি এই জিপিএস ব্যবস্থার মাধ্যমে। তো বুঝতেই পারছেন জিপিএস আমাদের জন্য বিশাল একটি আশীর্বাদ। তো এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব হলো ব্লুটুথ সম্পর্কে। ব্লুটুথ কি? ব্লুটুথ হলো ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি 100 থেকে 500 মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ এর কার্যকরী পাল্লা হচ্ছে 10 মিটার, তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা 100 মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ 2.45 গিগাহার্টজ এর কাজ করে। 900 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ডেনমার্কের রাজা
এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয় ব্লুটুথ। আর ডেনমার্কের রাজার নাম ছিল হারাল্ড ব্লুটুথ। তো বুঝতে পারছেন ওনার নামে এই নামকরণ করা হয়েছে। তো ব্লুটুথ 1.0 এর তথ্য আদান প্রদানের সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে 1 মেগাবাইট। বর্তমানে ব্লুটুথের 5.0 এর সর্বোচ্চ গতিসীমা হলো সেকেন্ডে 2 মেগাবাইট। ব্লুটুথ প্রোটোকল বাস্তবায়নকারী যন্ত্রাংশ বা ডিভাইসগুলি দ্বিমুখী সংযোগ স্থাপন করে কাজ করে। তবে বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাব, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, সাউন্ড বক্স, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তিতে খুব কম বিদ্যুৎ খরচ হয়। এটি ক্ষুদ্র পাল্লার বেতার তরঙ্গের মাধ্যমে প্রয়োগ করা হয়। তো ব্লুটুথ কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে? ব্লুটুথ প্রযুক্তিতে কম ক্ষমতা বিশিষ্ট বেতার তরঙ্গের মাধ্যমে তথ্য পাঠানো হয়। এই যোগাযোগ ব্যবস্থায় 2.45 গিগাহার্টজ এর কম্পাঙ্ক, যেটা কিনা আপনার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। শিল্প বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রের জন্য উপযুক্ত ফ্রিকোয়েন্সির সীমাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে ব্লুটুথ অন্যান্য তরঙ্গ নির্ভর যন্ত্রের কার্যক্রম বাধার সৃষ্টি করে কিনা? উত্তর হলো না, কারণ ব্লুটুথ কর্তৃক প্রেরিত সিগন্যাল ক্ষমতা থাকে মাত্র 1 মিলিওয়াট, যেখানে সেলফোন 3 ওয়াট পর্যন্ত সিগন্যাল প্রেরণ করে। অর্থাৎ ব্লুটুথের নিম্ন ক্ষমতার সিগন্যাল উচ্চ ক্ষমতার সিগন্যালে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে। বুঝতে পারছেন? তো ওয়াইফাই কি? আরেকটা বিষয়, ব্লুটুথের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা বলে রাখি যে আমরা এই ব্লুটুথের মাধ্যমে আমাদের মোবাইল ফোনে ডাটা আদান প্রদান করতে পারি। একটি মোবাইল থেকে তথ্য এবং কি যেমন ধরেন আমাদের কোনো অডিও কিংবা ভিডিও কিংবা ইমেজ, এই ধরনের তথ্যগুলো আমরা ব্লুটুথের মাধ্যমে একটি ফোন থেকে আরেকটা ফোনে আমরা শেয়ার করতে পারি। প্লাস আমরা যেমন ওয়াইফাই কানেক্ট করতে পারি। এই ধরনের যে ওয়্যারলেস যে তার ছাড়া মাধ্যম হলো এই ব্লুটুথ। তো এটা আমরা অল্প দূরত্বে আমরা ব্যবহার করতে পারি, এটা বেশি দূরত্বে যাওয়া যায় না। তবে ব্লুটুথ থেকে একটু হায়ার প্রযুক্তি, এটা হলো ওয়াইফাই। তো ওয়াইফাই নিয়ে এখন আমরা আলোচনা করব। ওয়াইফাই হলো ওয়্যারলেস নেটওয়ার্কের প্রোটোকল, একটি ব্যবস্থা। পরিবার এবং পরিবারের মানদণ্ড IEEE 802.11 এর উপর ভিত্তি করে, যা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইস এবং ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়। 2017 সালের হিসাব অনুযায়ী ওয়াইফাই অ্যালায়েন্স ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত 2017 সালে হিসাব অনুযায়ী ওয়াইফাই অ্যালায়েন্স বিশ্বজুড়ে 800টিরও বেশি সংখ্যক সংস্থা ছিল। 2018 সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বজুড়ে 2.97 বিলিয়নের উপর ডিভাইসের ওয়াইফাই চালু হয়। ব্যক্তিগত কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এমনকি টিভি, মুদ্রযন্ত্র, স্মার্ট স্পিকার, গাড়ি, ড্রোন ওয়াইফাই প্রযুক্তির অন্তর্গত। এখন বিষয় হচ্ছে এই ওয়াইফাইটা আমরা ব্যবহার কোথায় করি? অনেক ধরনের বেতার প্রযুক্তি আছে যেখানে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি, যেমন AM এবং FM রেডিও, টেলিভিশন, ল্যাপটপ, সেলুলার, স্যাটেলাইট সিগন্যাল যেমন GPS এবং টেলিভিশন, 2 পাশ বিশিষ্ট রেডিও ব্লুটুথের কথা বলা যায়। এখন ওয়াইফাই মূলত আমরা যেই কাজে ব্যবহার করি, যেমন আমরা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন যে ইন্টারনেট, যে আমরা বাসাবাড়িতে যে ইন্টারনেটগুলো ব্যবহার করি, সেই ইন্টারনেট একটা ফ্যামিলিতে একটা সাবমেরিন কেবল দিয়ে লাইন এনে আমরা একটি রাউটারের মাধ্যমে ওয়্যারলেস রাউটার দেখেন স্ক্রিনে, আপনাদেরকে দেখাবো যে এই যে এই রাউটারের মাধ্যমে আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি। এই রাউটার থেকে মূলত ইন্টারনেট কানেক্ট সংযোগের মাধ্যমে এটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে এই ওয়্যারলেসটি আমরা ব্যবহার করতে পারি, যা আমরা এই একই ইন্টারনেট অনেকগুলো লোক মিলে ভাগাভাগি করে আমরা সেটা ব্যবহার করতে পারি। এবং কি একটি ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা একটি অ্যাক্সেসের মাধ্যমে, একটি অ্যাড্রেসের মাধ্যমে আমরা লগ ইন করে মোবাইলে কানেক্ট করে আমরা এই ইন্টারনেটটি আমরা সংযুক্তি ব্যবহার করতে পারি, যা আমাদের মোবাইলের ইন্টারনেট অভিজ্ঞতাটাকে অনেক বাড়িয়ে দেয় এবং কি অনেক হাই স্পিডের ওয়াইফাই আমরা ব্যবহার করতে পারি। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।